আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রশংসা করি সে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার এই জমিনে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখে দুটি কথা বলার যে তৌফিক দান করলেন সে আল্লাহর দরবারে শুকরিয়া। দরুদ ও সালাম ফাটাই সেই সোনার মদিনায় যিনি বিশ্বকে আলোকিত করে ঘুমিয়ে আছেন সেই নবীজির প্রতি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনদেরকে। আমি আপনাদের সামনে আজকে সত্যবাদিতার কোরআনের নির্দেশ সম্পর্কে দুটি কথা তুলে ধরছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন আদর্শের মূর্ত প্রতীক, সত্যবাদী, আর তার ধর্মটাও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন ও সত্য দিয়েই আমাদের সামনে পাঠিয়েছিলেন। সেই কোরআন অনুযায়ী যেই সমস্ত মানুষ জীবনকে পরিচালিত করছে তাদেরকে বলা হয় মুমিন, আর সেই মুমিনদেরকে সত্যবাদিতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাক্ষী হও। তারপরে এই সত্যবাদিতার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 35 নম্বর আয়াতেও তিনি বলেন, অস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। সত্যবাদী পুরুষ ও সত্যবাদিনী নারী, এদের জন্য মহান আল্লাহ তাআলা ক্ষমা ও মহা প্রতিদান রেখেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 21 নম্বর আয়াতেও তিনি বলেন, ফালাউ সাদাকুল্লাহু লাকানা খায়রুল লাহুম। তিনি বলেন, সুতরাং যদি তারা আল্লাহর সঙ্গে সত্য বলতো তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো। এই তিনটি আয়াতে কারিমা থেকে আমরা যে শিক্ষা লাভ করতে পারি সেটি হলো যে সত্যবাদীদের সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন সবসময় থাকেন। সত্য যারা কথা বলবে তাদের মর্যাদা কিন্তু শাহিদি মর্যাদা হবে। সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত, সত্যবাদীদের জন্য রয়েছে প্রশান্তি। এভাবে সত্যবাদীদের জন্য দুনিয়া ও আখিরাতের মহা কল্যাণ রয়েছে। এই জন্যে প্রিয় দেশবাসী এবং প্রবাসী সকল ভাই এবং বোনদেরকে আমি উদ্যত আহ্বান করছি, আপনারা সকলে সত্যের পথে ফিরে আসুন। কেননা এই দুনিয়াতে আমি আর আপনি কেউ বেঁচে থাকতে পারবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তাই আমরা সত্যের পথে চলি, সত্যের পথে মানুষকে আহ্বান করি। ভালোবাসা ও দোয়া রইল। ধন্যবাদ সবাইকে।